আলোচনার মূল টপিক হচ্ছে যে আমরা মার্চ মাসে কোন কোন সবজিগুলো চাষ করব। যেখানে আপনি একলাই খেলোয়াড় থাকবেন সেক্ষেত্রে আপনি দামটাও বেশি পাবেন। যাদের কুইক মানি দরকার, যারা আর্লি আপনার টাকা চান, তাদের দেখেন ভাই সবাই তো সিজনে চাষ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সততা এগ্রো নার্সারি এবং সর্বদা কৃষকের পাশে ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আজকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই যে মার্চ মাস চলতেছে এখন, এই মার্চ মাসে কি কি সবজি আমরা চাষ করতে পারি। এর আগে আমাদের একটা ভিডিও ছিল, ওই ভিডিওতে আমরা আলোচনা করছিলাম। ফেব্রুয়ারি মাসে একটা ভিডিও ছিল যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমরা কি কি সবজি চাষ করতে পারি। আপনারা যদি আমাদের চ্যানেলটা দেখেন, চ্যানেলে আমাদের এই ভিডিওটা আপলোড দেওয়া আছে। আমরা ওই যে ভিডিওটা বানাইছিলাম, ওই ভিডিওর প্রজেক্টে এখন আমরা দাঁড়িয়ে আছি। এই যে দেখতেছেন আমাদের যে ঝিঙ্গে গাছ, ওই ভিডিওতে আমরা ঝিঙ্গে গাছ নিয়ে আলোচনা করছি। আপনারা ওই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। তো আজকে আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে যে আমরা মার্চ মাসে কোন কোন সবজিগুলো চাষ করব, যে সবজিগুলোতে আসলে আমরা চাষ করলে লাভবান হতে পারবো। সবজি তো সবাই চাষ করে, তো আমরা যদি একই ধরনের সবজি সবাই একসাথে চাষ করি তখন কিন্তু মার্কেটে সেটার বাজার মূল্য পাওয়া যাবে না। তো আপনার এই এমন ধরনের সবজি আপনাদের টার্গেট করতে হবে যেটাতে আসলে বেশি মুনাফা, এবং ওই সময়টাতে ওইটা কেউ চাষ করে না। তাহলে মার্কেটে আপনি একলাই খেলোয়াড় থাকবেন, সেক্ষেত্রে আপনি দামটাও বেশি পাবেন। তো আমরা আজকে ভিডিওতে 4টা সবজির আমরা নাম লিস্ট করছি। আমার ব্যক্তিগত মতামতে এই সময় যে আপনি এই সবজিগুলো চাষ করেন তাহলে আপনি লাভবান হতে পারেন। এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত। আপনাদের মতামতের সাথে আমার মতামত নাও মিলতে পারে। তাই বলবো যে কোনো কিছু চাষ করার আগে আপনি আপনার লোকাল মার্কেটে খোঁজ নেবেন যে আপনার কোন সময় কোন সবজির দামটা একটু বেশি থাকে। আপনি যদি এইটা খোঁজ নিয়ে নেন তাহলে সবচেয়ে ভালো হয়। তারপরও যে আমার যে বর্তমান যে আমাদের এলাকার যে মার্কেট, তারপরে সারা বাংলাদেশের মার্কেট অ্যানালাইসিস করে আমার যে মতামত, আমার যে ব্যক্তিগত মতামত, এইটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে আমরা যে সবজিটা রাখছি এটা হচ্ছে টমেটো। গ্রীষ্মকালীন টমেটোর আপনারা এই সময় চাষ করতে পারেন। দেখা যাবে যে কিছুদিনের মধ্যে আমাদের টমেটো সিজন শেষ হয়ে যাবে, তখন কিন্তু মার্কেটে টমেটোর ক্রাইসিস হবে। তো আপনি যদি গ্রীষ্মকালীন টমেটোটা চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনার বেশি ভালো দাম পাওয়ার আশা করা যায়। দ্বিতীয় নম্বরে যে আমরা সবজিটা রাখছি এটা হচ্ছে বরবটি। এটা যারা আছে যাদের কুইক মানি দরকার, যারা আর্লি আপনার টাকা চান, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার বরবটিটা চাষ করতে পারেন, কারণ বরবটিটা খুব তাড়াতাড়ি আপনার ফল দেয়। তারপর যে সবজিও বলতে পারেন, কেউ আপনার সাথে এটাকে ফলও বলতে পারেন। তো এইটা আছে তরমুজ। আপনারা চাইলে তরমুজও চাষ করতে পারেন। এখন বলবেন যে ভাই কিছুদিন পর তো তরমুজের সিজন, ঠিক আছে, আপনি এখন আপনাদের এই লেটে আপনি তরমুজ চাষ করার কথা বলতেছেন। দেখেন ভাই, সবাই তো সিজনে চাষ করবে, তখন তো দাম কম থাকবে, কিন্তু যখন সিজন শেষ হয়ে যাবে তখন যদি আপনি যে তরমুজটা যদি বাজার উঠাতে পারেন তাহলে আপনি সবচেয়ে বেশি দাম পাবেন, এটা আশা করা যায়। এখন মার্কেট কখন কীরকম যাবে এটা তো কেউ বলতে পারে না, তবে আমাদের ধারণা যে আপনারা যদি এই সময় তরমুজ চাষ করেন তাহলে ইনশাল্লাহ ভালো দাম পেতে পারেন মার্কেটে। এবং সর্বশেষ যে সবজিটা আমার সবসময় পছন্দ, এবং এটা আপনি যদি সারা বছর চাষ করেন সেক্ষেত্রে আপনার লস হবে না এরকমটা আমি গ্যারান্টি দিতে পারি। কারণ এটা হচ্ছে আমার পছন্দের সবজি, সেটা হচ্ছে করলা। কারণ করলাটার দাম সবসময় বেশি থাকে। আমাদের যে মার্কেট, বাংলাদেশের মার্কেট আপনি খোঁজ নিয়ে দেখেন, বছরে কখনো করলার দাম 50-40 এর নিচে যায় না, আমি দেখিনি। সো আপনি যদি করলা চাষ করেন, বছরে যে কোনো সময় করেন, আপনি যদি মাচা ভর্তি ফল নামাইতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হবেন, কারণ করলাটার দাম কখনো কমে না। এই ক্ষেত্রে আপনারা একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেন আপনার যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ফল মাচা থেকে মাচায় নিতে পারেন। যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ফল নিতে পারেন সেক্ষেত্রে করলা থেকে আসলে লাভ করা সম্ভব, কারণ করলার দাম কখনোই কমে না। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও। আপনারা এই 4টি সবজি আমার ব্যক্তিগত মতামতে এখন আপনারা চাষ করতে পারেন। আর এই 4টা সবজি চাষ করলে আশা করা যায় আপনারা লস করবেন না, এবং আশা করা যায় লাভবান হবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।